আপনাদের প্রথম পার্টেই বলেছিলাম যে জগন্নাথ দেবের স্নান যাত্রায় একটুখানি এসেছিলাম দেখতে মন্দিরটাকে। তো সমস্ত মন্দিরটা একটু না দেখালে সেটা তো আর হয় না, কিন্তু ইম্পর্টেন্ট টপিকটা কিন্তু লাস্টের দিকে আছে, কেউ স্কিপ করে যাবেন না প্লিজ, শুনবেন। কিছু কিছু শিক্ষণীয় জিনিস আমার ভিডিওর মধ্যে থাকে, বা যেগুলো হচ্ছে সেগুলো হতে দেবেন না, যেগুলো আপনার সামনে খারাপ লাগবে সেগুলো তুলে ধরুন। সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো তোলা যায়। তো আপনাদের দেখালাম মন্দিরটা এত সুন্দর। সব মন্দিরে শান্তির একটা স্থান, যেখান থেকে আর ফিরতে ইচ্ছা করে না, কিন্তু ঘরে তো ফিরতেই হয় দিনের শেষে। যাই হোক, চতুর্পাশটা দেখালাম, কিন্তু নোংরা হয়েছে দেখেছেন নিচের ফ্লোরগুলো? আর হবে না কেন? এখানে তো মানুষের বসবাস আছে, যেখানে মানুষ সেখানে তো জঞ্জাল। আই এম সরি, বাট এটাই সত্যি। তারপরে দেখুন, সব মন্দির ঘুরে ঘুরে আপনাদের দেখালাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছে, এখানে কিন্তু আমার ভোলে মহেশের বাবা আছে, কালীমা আছেন, বড় ঠাকুর আছেন, সবাইকে রেখে দিয়েছেন এখানে। রামকৃষ্ণদেব আছেন, সবাই আছেন, সারদা মা আছেন। এবার মোদ্দা কথা হচ্ছে, জানেন, আবার একটা ঘটনা আমার সামনে ঘটলো। ওই যে বললাম, পুজো ঠিকভাবে কোনো দিনই দিতে পারি না, গেলেই আশেপাশের মানুষগুলোর দিকে প্রাণটা চলে যায়। যারা পুণ্যার্থী তাদের জন্যে না, যারা ভিক্ষার্থী তাদের জন্যে, তাদের দেখে প্রাণটা কেমন আটকে ওঠে, যে মানুষগুলো কিছুই করতে পারে না, একটু খাওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকে, বা কেউ কিছু দেবে বলে একটু বসে থাকে। ঠিক তেমনি এখানেও প্রসাদ কিনে খেতে হয়, জানেন, ফ্রিতে কিছু পাবেন না। আমার বক্তব্য দেখুন, 1000 টাকা বলুন, কুপন কেটে বলুন, সবাই খেতে পারে ঠিকই, কিন্তু যারা পারে না। আমার পেছনে একজন দাঁড়িয়েছিলেন, যাকে ভিক্ষা দেওয়া যায় না, যাকে বলাও যায় না যে আমি আপনার কুপনটা কেটে দিচ্ছি, কিন্তু তিনি রাগ করে চলে গেলেন নাতনিকে নিয়ে এসে, যে খাবো না, এই কুপন কেটে প্রসাদ খাবো না। এখন বলা হচ্ছে, তারপরে এই যে দেখলেন একজন মাও বসেছিলেন তার বাচ্চাগুলোকে নিয়ে, সত্যি প্রাণটা কেঁদে উঠল। তাই তাদের একটা কুপন কেটে খেতে দিলাম। বিশ্বাস করুন, এত মনটা শান্তি লাগে এই কাজগুলো করে, যেটা পুজো দিয়েও হয়নি। ঘরে তো ঈশ্বর আছেই, তাকেই পুজো দিলেই তো হয়, তাই না? আর বাইরে গেলে এদেরকে একটু এইভাবে সাহায্য করবেন। তো আমি পরপর কয়েকটা কিনে তাদের হাতে তুলে দিলাম, তারা শান্তি করে খেলো। তাই পুজোর থেকে আমি যে কাজগুলো করে ফিরেছি, আরও অনেক কিছু, এটাই শুধু দেখালাম। তুলে ধরার একটাই কারণ, আপনারাও এগিয়ে আসুন, আপনারাও করুন। খারাপ দেখলে প্রতিবাদ করুন। কুপন কেটে যদি সবাই কিনতে পারত, তাহলে ভিক্ষার্থীরা কোথায় যাবে বলুন না? যাই হোক, পরে আবার কথা হবে, কিন্তু বলে যাবেন আমাকে কেমন দেখতে।